একটি হোটেল যেখানে আত্মহত্যা যেন রুটিন, যেখানে খুনিরা আশ্রয় নেয়, আর যেখানে 21 বছরের এক তরুণী নিখোঁজ হয়ে যায় হঠাৎ। তার মৃতদেহ পাওয়া যায় জলের ট্যাঙ্কের ভেতর। সিসিল হোটেল লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে ভয়ঙ্কর ভবন। আজ আমরা জানব এলিসা লামের রহস্যময় মৃত্যু ও এই হোটেলের ভয়ঙ্কর ইতিহাস। সিসিল হোটেল প্রতিষ্ঠিত হয়েছিল 1927 সালে। দেখতে ছিল রাজকীয়, কিন্তু 1930 সালে মহামন্দার পর চারপাশে এলাকায় স্কিড্রো নামে কুখ্যাত হয়ে ওঠা মাদক গ্যাং গৃহহীনদের দখলে চলে যায় এলাকা। এই হোটেলে ঘটেছে 16টিরও বেশি আত্মহত্যা, 2টি রহস্যময় খুন এবং একাধিক সিরিয়াল কিলার এখানে থেকেছে। এই হোটেল এতটাই কুখ্যাত যে এটাকে ডাকা হয় দ্য সুইসাইড হোটেল বলে। 2013 সালে জানুয়ারি মাসে কানাডার এক ছাত্রী, নাম ছিল এলিসা লাম। সে একা ক্যালিফোর্নিয়ায় ভ্রমণে এসেছিল। 31শে জানুয়ারি সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। 2 সপ্তাহ খোঁজার পরেও কোনো সন্ধান মেলেনি। হঠাৎ একদিন হোটেলের জলের ট্যাঙ্কের থেকে দেহাবশেষ পাওয়া যায়, এলিসা লামের মৃতদেহ। কিন্তু সবচেয়ে রহস্যজনক ছিল সিসিটিভি ফুটেজ। তাকে দেখা যায় এলিভেটরের ভেতরে এক অদ্ভুত আচরণ করতে। সে যেন কাউকে লুকোচ্ছে। হঠাৎ এলিভেটর থেকে বের হয়ে যায়। তার হাত পা নাড়ানোর ভঙ্গি ছিল যেন কারো সাথে কথা বলছে, অথচ আশেপাশে কেউ ছিল না। এই ভিডিও আজও ইন্টারনেটের সবচেয়ে ভয়ের ভিডিওগুলির মধ্যে একটি। তদন্তকারীরা বলেছিল এলিসা মানসিক রোগে, বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, সে কিভাবে হোটেলের ছাদে গেল? ট্যাঙ্কের ঢাকনা কেউ খুলেছিল নাকি সে নিজেই? কেন তাকে খালি পায়ে ও অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেল? এবং সে কার সাথে কথা বলছিল? কেউ বলে সে ছিল অভিশপ্ত আত্মার শিকার, কেউ মনে করে হোটেলেই ছিল অদৃশ্য কোনো শক্তির উপস্থিতি, আর কিছু তদন্তকারীরা মনে করে তাকে কেউ হত্যা করেছে এবং পরে দেহ লুকিয়ে রাখে ট্যাঙ্কে। সিসিল হোটেলে রাত্রি বাস করা অনেকেই জানিয়েছে মাঝরাতে দরজা নিজে থেকেই খুলে যায়। কেউ কেউ অনুভব করে কেউ তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। তার জল কালো হয়ে যায়, ঠিক যেভাবে এলিসার দেহ ট্যাঙ্কে ছিল। এমনকি নেটফ্লিক্সও এই কেস নিয়ে ডকুমেন্টারি বানানো হয়েছে, দ্য ভ্যানিশিং অ্যাট দ্য সিসিল হোটেল। তবু আজও এলিসার মৃত্যুর রহস্য রয়ে গেছে। সিসিল হোটেল আজও আছে, যদিও বর্তমান নাম বদলে হয়েছে স্টে অন মেন। তবুও জায়গাটি নিয়ে মানুষের আতঙ্ক আজও কমেনি। আপনি কি বিশ্বাস করেন এলিসা লামের মৃত্যু শুধু মানসিক সমস্যা, নাকি এর পেছনে ছিল অদৃশ্য কোনো ভয়ঙ্কর ছায়া? কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আরও সত্যিকারের ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী গল্পে আমরা যাব আরও অন্ধকারে। তৈরি তো?